পাইলস বা অশ্ব, গেজ, ভগন্দর, এই নামটা শোনেন নাই এরকমের লোক খুব কম আছেন। তবে অঞ্চলভিত্তিক এর নাম আরও অনেক বেশি। এক একটা অঞ্চলে এক এক রকমের নামে ডাকে। কেউ বলে এটাকে অরিষের ব্যারাম, কেউ বলে এটাকে গেজ, কেউ বলে এটাকে অশ্ব, কেউ এটাকে পাঁচ বলে। আবার কেউ কেউ স্থানভেদে এই বিশেষ করে গ্রেটার সিলেট এলাকাতে বলে কম্বলের রোগ, কমলের রোগ। এটা আঞ্চলভিত্তিক নাম, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা ডাক্তাররা এটাকে বলি হেমোরাইডাল ডিসঅর্ডার বা পাইলস। এখন এই পাইলস কেন হয়, কি কারণে হয়, এর চিকিৎসা কি, অল্প সময়ের ভিতরে আমি এ বিষয়ে আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি নিজেও কিছু জানতে পারবেন, অন্যকেও এ বিষয়ে কিছু জানাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, আমার সম্পর্কে আপনি বিস্তারিত একটু জানতে চান? গুগলে যান, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেন, আমার যাবতীয় তথ্য ওখানে দেওয়া আছে, আপনি পেয়ে যাবেন আমার কিউআর কোড, পেয়ে যাবেন আমার লোকেশন, পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড। আমিও চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার সংগ্রহে থাকুক, যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন। তো হেমোরাইডাল ডিসঅর্ডার বা পাইলস কি? হেমোরাইডাল ডিসঅর্ডার, হোয়াট ইজ হেমোরাইডাল ডিসঅর্ডার অর পাইলস? হ্যাঁ, পাইলস ইজ বা হেমোরাইডাল ডিসঅর্ডার ইজ রেকটাল ডিসঅর্ডার, পায়ুপথের রোগ। এটা আবার দুই প্রকার, একটা বহিরাগত, একটা অভ্যন্তরীণ, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক্সটার্নাল পাইলস বলি, আর একটা ইন্টারনাল পাইলস বলি। কেন হয়? অনেক কারণ থাকতে পারে, তার ভিতরে জেনেটিক্যালি একটা কারণ, বড় একটা কারণ। পিতামাতার, দাদা দাদির, ফুপুর, খালার, এদের যদি থাকে তাহলে ওই জন্মসূত্রে কিন্তু আপনি পাইয়ে গেলেন। আর একটা কিন্তু সমস্যা, এটা আমরা প্রায় সময় বলে থাকি, কনস্টিপেশন ইজ দ্য কমন কেস অফ এ পাইলস। পাইলসের প্রধান একটা কারণ কিন্তু কোষ্ঠকাঠিন্য। যাদের মলত্যাগ শক্ত হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের পায়খানা শক্ত হয়, তাদের কিন্তু এই পাইলসটা হয়। এখন এর লক্ষণগুলো কি? লক্ষণটা বলি, পায়খানার সাথে রক্ত যেতে পারে, যেহেতু ওই নিচে আছে ভেইন, যেটা ভ্যানাস বলি, এই ভ্যানাসগুলো ফুলে যায়। ফুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন শক্ত পায়খানা করেন, পায়খানার কিন্তু ধার আছে, ব্লেডের মতন ধার আছে, ওই ধারে কিন্তু ওই ভেইনগুলো কেটে যায়, যার পরিপ্রেক্ষিতে ওই পায়খানার রাস্তা দিয়ে কিন্তু রক্ত আসবে। এই রক্ত আসবে, তারপর আসে দ্বিতীয়ত পায়খানা করার পর কারো কারো ক্ষেত্রে রেকটাল পথ বাহির হয়ে যাবে, হাত দিয়ে একটু ধাক্কা দিলে উপরে উঠে যাবে, কারো ক্ষেত্রে আবার উঠবে না। একেবারে পুরান হলে সেক্ষেত্রে ডাক্তার দিয়ে তারপর আর সেটাকে উঠাই দিতে হয়, এমনি এমনি কিন্তু এটা উঠে না। তারপর আসে আর একটা লক্ষণ হলো যে অনেকক্ষণ সে ওই পায়খানায় গিয়ে বসে থাকে, এই একটা কিন্তু লক্ষণ। এখন এর চিকিৎসা কি? এখন এর লক্ষণ অনুযায়ী এর চিকিৎসা। তবে হ্যাঁ, কিছু চিকিৎসা বলেও দেই, যেমন ডায়োসমিন, হ্যাসপেরিডিন, ক্যালসিয়াম ডোবিসিলেট, এগুলো ওরালি খেলে একটা ভালো রেসপন্স আসে। তারপর বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, রুগী যেটা শরীরে যেটা অ্যাডজাস্ট হবে এবং কনস্টিপেশন করবে না, এই রকমের অ্যান্টিবায়োটিকও রুগীকে দিয়ে থাকি। আর ওই অ্যানালে
রেকটাল পথে ব্যবহারের জন্য বেশ কিছু অয়েনমেন্ট দিয়ে থাকি। এগুলো কম্বিনেশন হয়ে থাকে নিউমাইসিন সালফেট, বেসিট্রাসিনজিং, পলিমিক্সিন বি সোডিয়াম, তারপর আসে অ্যাসকুলিন এ জাতীয়, তারপর আসে সিনকোকেন এ জাতীয় মিক্স এবং কম্বিনেশন অয়েনমেন্ট পাওয়া যায়। এগুলো সাপোজিটরিজ পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে আরাম পাওয়া যায়। তবে হ্যাঁ, এই পালসের লক্ষণ দেখা গেলে আপনি নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না, নিজে নিজে কিছু খেতে যাবেন না। অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে ভালো ঔষধ সম্পর্কে ধারণা দিবে। তারপর আরও যদি পাইলস সম্পর্কে কিছু জানতে চান, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাকে নির্দ্বিধায় জানিয়ে দেব। এতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ অল।